বিজয়ের ৫৫ বছরে পদার্পণ করল বাংলাদেশ। সারা দেশ মেতেছে উদযাপনে। সেই সাথে ৭১-এ আত্মত্যাগ করা জাতির শ্রেষ্ঠ সন্তানদের শ্রদ্ধায় স্মরণ করছে জাতি। বৈষম্যহীন বাংলাদেশ বিনির্মাণের প্রত্যাশার কথা জানিয়েছেন সাধারণ মানুষ। স্বাধীনতার ৫৫ বছর উদযাপনে সারা দেশ শ্রদ্ধা আর ভালোবাসায় ৭১-এর বীর শহীদদের স্মরণে জাতি। খুলনার গল্লামারী বধ্যভূমি স্মৃতিসৌধে সূর্যোদয়ের সঙ্গে সঙ্গে জাতির সূর্য সন্তানদের শ্রদ্ধা জানাতে ঢল নামে মানুষের। শহীদদের ফুলেল শ্রদ্ধা জানান বীর মুক্তিযোদ্ধারা। পরে প্রশাসনের কর্মকর্তা, রাজনৈতিক, সামাজিক ও পেশাজীবীদের পক্ষ থেকে শ্রদ্ধাঞ্জলি নিবেদন করা হয়। রক্তে কেনা স্বাধীনতা বৃথা যেতে না দেওয়ার প্রত্যয় ছিল সবার কণ্ঠে। বিশাল রক্তক্ষয়ী সংগ্রামের মাধ্যমে যে বিজয় দিবস অর্জন করেছি ১৬ ডিসেম্বরে, আজকে এটা জাতি অবশ্যই উদ্দীপনার সাথে স্মরণ করছে। গণতান্ত্রিক বাংলাদেশ পুনঃপ্রতিষ্ঠার যে নতুন যাত্রা শুরু হয়েছে, মহান বিজয় দিবস অত্যন্ত গুরুত্বপূর্ণ। সিলেটে শুরুতেই শহীদদের প্রতি ফুল দিয়ে শ্রদ্ধাঞ্জলি নিবেদন করেন বীর মুক্তিযোদ্ধা। পরে শ্রদ্ধা জানান প্রশাসন, রাজনৈতিক, সামাজিক সংগঠন, শহীদ পরিবারের সদস্য ও সাধারণ মানুষ। আমরা আসলে সেই বাংলাদেশই দেখতে চাই যে বাংলাদেশের স্বপ্ন নিয়ে আমাদের বীর মুক্তিযোদ্ধাবৃন্দ যারা ৭১-এ জীবন দিয়েছেন। প্রত্যাশা করি বাংলাদেশ হবে একটি দুর্নীতিমুক্ত এবং বৈষম্যহীন এবং গণতান্ত্রিক বাংলাদেশ। বিজয় দিবসে রাজশাহীর বিভিন্ন সরকারি, বেসরকারি প্রতিষ্ঠান, শিক্ষা প্রতিষ্ঠান ও সামাজিক সংগঠনের পক্ষে শ্রদ্ধা জানানো হয় জাতির শ্রেষ্ঠ সন্তানদের প্রতি। এই স্বাধীনতা রক্ত যেন অক্ষুণ্ণ রেখে আগামী দিনে বাংলাদেশ বিনির্মাণ করতে পারি। সকালে ঘুম থেকে উঠে চলে এসেছি এখানে ফুল দেওয়ার জন্য। রংপুরে কেন্দ্রীয় শহীদ মিনারে শ্রদ্ধা নিবেদন করেন বিএনপি, জাতীয় পার্টি, এনসিপি, জাসদ, বাসদ, রংপুর প্রেস ক্লাব সহ বিভিন্ন রাজনৈতিক দল ও অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা। বিজয়ের আনন্দে মেতেছে বরিশাল নগরী। শহীদদের শ্রদ্ধা নিবেদন শেষে কুচকাওয়াজ ও প্রদর্শনী অনুষ্ঠিত হয়। বগুড়ায় মুক্তির ফুলবাড়ি স্মৃতি ফলকে শ্রদ্ধা নিবেদন করেন সর্বস্তরের মানুষ। সবার প্রত্যাশা সার্বভৌমত্ব রক্ষা এবং বৈষম্যহীন বাংলাদেশ বিনির্মাণের। ফেনী শহরের জেল রোড মোড়ে মুক্তিযুদ্ধের স্মৃতিস্তম্ভে শ্রদ্ধা নিবেদন করে প্রশাসন, বিভিন্ন রাজনৈতিক দল, সরকারি, বেসরকারি প্রতিষ্ঠান, সাংস্কৃতিক সংগঠন সহ সাধারণ মানুষ। নোয়াখালীর জিলা স্কুল মাঠে তোপধ্বনির মাধ্যমে শুরু হয় বিজয় দিবসের আনুষ্ঠানিকতা। পরে শ্রদ্ধা জানানো হয় শহীদ মুক্তিযোদ্ধা স্মৃতিফলকে। এছাড়া ময়মনসিংহ, টাঙ্গাইল, কুমিল্লা, ফরিদপুর, বরগুনা, বাগেরহাট, রাঙামাটি, নরসিংদী সহ সারা দেশে বিনম্র শ্রদ্ধায় স্মরণ করা হয় শহীদ মুক্তিযোদ্ধাদের। অর্ঘ্যমিত্রা তরফদার, ডিবিসি নিউজ ডেস্ক। মহান বিজয় দিবস উপলক্ষে যশোরের শার্শায় বীরশ্রেষ্ঠ ল্যান্স নায়েক নূর মোহাম্মদ শেখের সমাধিতে রাষ্ট্রীয় গার্ড অফ অনার প্রদান করা হয়েছে। সকালে উপজেলার কাশীপুরে অবস্থিত বীরশ্রেষ্ঠ নূর মোহাম্মদ শেখের সমাধিতে বিজিবি মহাপরিচালকের পক্ষ থেকে গার্ড অফ অনার প্রদান করেন যশোর ৪৯ বিজিবি ব্যাটালিয়নের উপ অধিনায়ক মেজর নূর উদ্দিন আহমেদ। এর আগে সকাল ৭টায় উপজেলা প্রশাসনের পক্ষ থেকে শ্রদ্ধা নিবেদন করা হয়। এছাড়া সমাধিস্থলে মুক্তিযোদ্ধা, রাজনৈতিক, সাংবাদিক, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের প্রধানরা শ্রদ্ধা জানান। পরে বীরশ্রেষ্ঠ নূর মোহাম্মদ সহ সকল শহীদের আত্মার মাগফিরাত কামনায় দোয়া করা হয়। মহান বিজয় দিবস উপলক্ষে বরিশালে নৌবাহিনীর যুদ্ধ জাহাজ বা নৌজা অদম্য দর্শনার্থীদের জন্য উন্মুক্ত করে দেয়া হয়। দুপুর ১২টা থেকে বিকেল ৪টা পর্যন্ত BIWTA ঘাটে নৌ যুদ্ধ জাহাজটি জনসাধারণের জন্য উন্মুক্ত করা হয়। জাহাজটি দেখতে শিশু থেকে সব বয়সী মানুষই ভিড় জমান কীর্তন খেলার তীরে। ঘণ্টায় ২১টি নটিক্যাল মাইল বেগে ছুটতে পারা জাহাজটিতে ভারী অস্ত্রের মধ্যে ৪টি ৩৭ মিলিমিটার গান, ২০ মিলিমিটারের একটি ও ১২.৭ মিলিমিটারের একটি গান রয়েছে। ছোট অস্ত্রের মধ্যে সেমি অটোমেটিক রাইফেল, চায়না সাবমেশিন গান, লাইট মেশিন গান রয়েছে। আজকে বিজয় দিবস, আমার অনেক ভালো লাগছে যে প্রথমবার আসলাম। অনেক সুন্দর জায়গাটা, অনেক কিছু দেখানোর, অনেক কিছু বোঝানোর আছে এবং তার জন্য নিয়ে আসা আর কি। খুব ভালো লাগছে এখানে পরিবেশ। আগে আমরা এসেছিলাম, কিন্তু এবছর দেখেছি এদের ব্যবস্থাপনা, এদের আন্তরিকতা সবই মুগ্ধ করছে আমাদেরকে।
শরীয়তপুর সদর উপজেলায় বীর মুক্তিযোদ্ধার কবরে আগুন দেওয়ার ঘটনা ঘটেছে। সোমবার রাতে দুর্বৃত্তরা কবরে আগুন ধরিয়ে পালিয়ে যায় বলে জানিয়েছেন বীর মুক্তিযোদ্ধা মান্নান খানের পরিবারের সদস্যরা। শরীয়তপুর সদর উপজেলার আঙ্গারিয়া ইউনিয়নের নিয়ামতপুর গ্রামের মান্নান খান 1971 সালে মহান মুক্তিযুদ্ধে অংশ নিয়ে পাকিস্তানি হানাদার বাহিনীর বিরুদ্ধে যুদ্ধ করেন। 2010 সালের 8 জানুয়ারি তিনি মারা যান। পরিবারের সদস্যরা বাড়ির বসত ঘরের পাশে তাকে কবর দেন। গ্রামবাসী জানিয়েছে, গতকাল রাতের আধারে দুর্বৃত্তরা ওই কবরের ওপর কিছু কাঠ রেখে আগুন ধরিয়ে দেয়। সকালে স্বামীর কবরের ওপর আগুন দেওয়ায় চিহ্ন দেখতে পান স্ত্রী মাহফুজা। তার চিৎকারে পরিবারের অন্য সদস্যরা ছুটে আসেন। মুক্তিযোদ্ধার পরিবারের সদস্যরা বলছেন, বিজয়ের এ রাতে স্বাধীনতা বিরোধী কোনো চক্র কবরটিতে আগুন দিয়ে শুধু একজন মুক্তিযোদ্ধাকে অসম্মান করেননি, তারা পুরো মুক্তিযোদ্ধাকেই অস্বীকার করেছে। দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান পরিবার। তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়ার কথা জানিয়েছে পুলিশ। 16 বছর আগে আমার স্বামী মারা গেছে। কেরা দিছে, কেরা কি করছে আমরা কিছু জানি। এর লগে কারো কাছে লগে দ্বন্দ্ব নাই, আমাকে লগেও নাই। কিন্তু এই 16 ডিসেম্বরে কেন হেরা এই কবর আসনে এর কবরের উপরে আগুন দিল? এটা খুবই ন্যাক্কারজনক কাজ। আমরা একে ঘৃণা করি। এই কাজকে যারা করছে তারা আসলেও মানুষ কিনা জানি না, তাদের ভিতর মনুষ্যত্ব আছে কিনা। বিষয়টি আমাদের যেহেতু পরবর্তীতে আজকে বীর মুক্তিযোদ্ধাদের সংবর্ধনা অনুষ্ঠানটি ছিল, এই সময়েও সবাই অবগত হন। নাগরিক পার্টি বাগেরহাট জেলা কার্যালয়ের প্রধান ফটকের সাইনবোর্ড ছিঁড়ে ফেলার অভিযোগ উঠেছে। সকালে খানজাহান আলী রোডের মিঠাপুকুর পাড় এলাকায় এনসিপির জেলা কার্যালয়ে এসে নেতাকর্মীরা প্রধান ফটকের সাইনবোর্ড ছেঁড়া অবস্থায় দেখতে পান। তাদের অভিযোগ, বারবার না করার পরেও পৌরসভার পরিচ্ছন্ন কর্মীরা সাইনবোর্ড ছিঁড়ে রেখে চলে যান। দোষীদের চিহ্নিত করে দ্রুত আইনের আওতায় আনার দাবি জানিয়েছেন নেতাকর্মীরা। পৌরসভার লোক আইছিল, আইসে এটা খুলিছে, সঙ্গে লোক ছিল, উনি আবার বলেছে এটা খুলেন, পরে ওনারা চলে গেছে। কাজ করা উচিত পরিকল্পনা অনুযায়ী, সাথে তত্ত্বাবধায়ক থাকা উচিত। পরিকল্পনাহীন একটা কাজ হয়েছে। আমরা সুষ্ঠু তদন্ত এবং ন্যায়সঙ্গত বিচার চাই। নওগাঁয় জাতীয় পার্টির গোপন বৈঠক ছাত্র ও সাধারণ জনতার বাধার মুখে পণ্ড হয়ে গেছে। দুপুরে শহরের মাস্টারপাড়া নওগাঁ জেলা জাতীয় পার্টির আহ্বায়ক তোফাজ্জল হোসেনের চেম্বারে বৈঠক করতে সমবেত হয় নেতাকর্মীরা। গোপনে বৈঠকের খবরে সেখানে জড়ো হয় ছাত্র ও বিভিন্ন শ্রেণী পেশার মানুষ। এক পর্যায়ে উত্তেজনা সৃষ্টি হলে জাতীয় পার্টির নেতাকর্মীরা স্থান ত্যাগ করতে বাধ্য হন। এ সময় জাতীয় পার্টির বিচ্ছিন্ন ছবি ও ফেস্টুন ভাঙচুর করে আগুন ধরিয়ে দেওয়া হয়। এ সময় ঘটনাস্থলে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী উপস্থিত থাকলেও নীরব ভূমিকা পালন করে। টানা 6 দিন ধরে মৃদু শৈত্যপ্রবাহ চলছে উত্তরের জেলা পঞ্চগড়ে। কুয়াশার পরিমাণ কমলেও বেড়েছে শীতের তীব্রতা। মঙ্গলবার সকাল 9টায় পঞ্চগড়ের তেঁতুলিয়ায় সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয় 9.5 ডিগ্রি সেলসিয়াস। স্থানীয়রা জানান, ভোর থেকে কুয়াশায় ঢাকা পথঘাট। আগামী কয়েকদিনের মধ্যে তাপমাত্রা আরও কমতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অফিস। এদিকে ডিসেম্বরের মাঝামাঝি সময় পেরিয়ে গেলেও দিনাজপুরে শীতের দাপট নেই বললেই চলে। তাপমাত্রা কমে এসে 11 ডিগ্রি থেকে 12 ডিগ্রি সেলসিয়াসে উঠানামা করলেও এখনও শীতের কুয়াশার দেখা নেই। আজকের দিনাজপুরের সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে 11.9 ডিগ্রি সেলসিয়াস। দিনে রাতের তাপমাত্রা তারতম্য 16 থেকে 17 ডিগ্রি সেলসিয়াসে থাকছে। রাতে কিছুটা শীত অনুভূত হলেও দিনে শীত নেই বললেই চলে। মহান বিজয় দিবসের বর্ণাঢ্য আয়োজনে জাতির শ্রেষ্ঠ সন্তানদের স্মরণ করছে বন্দরনগরী চট্টগ্রামের মানুষ। সকালে বিজয়ের প্রথম প্রহরে সূর্যোদয়ের সাথে সাথে নগরীর কাটলিতে অস্থায়ী স্মৃতিসৌধ প্রাঙ্গণে 21 বার তোপধ্বনির মাধ্যমে শ্রদ্ধা নিবেদন শুরু হয়। জাতির বীরদের স্বপ্নের দেশ গড়ার প্রত্যয় ছিল সবার কণ্ঠে। মহান বিজয় দিবসের প্রথম প্রহরে চট্টগ্রামের কাট্টলিতে অস্থায়ী স্মৃতিসৌধে জাতির শ্রেষ্ঠ সন্তানদের স্মরণ করতে ঢল নামে নানা শ্রেণী পেশার মানুষের। মহান বিজয় দিবস। সূর্যোদয়ের সাথে সাথে 21 বার তোপধ্বনির মাধ্যমে শুরু হয় শ্রদ্ধা নিবেদন। এরপর শহীদদের প্রতি সশস্ত্র শ্রদ্ধা নিবেদন করেন চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের একটি চৌকস দল। এ সময় বিয়োগলে বেজে ওঠে করুণ সুর। এরপর একে একে শ্রদ্ধা জানান বিভাগীয় কমিশনার, মেয়র, জেলা প্রশাসক সহ প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তারা। তারা জীবন ঝুঁকি নিয়ে একটি দেশ গড়তে চেয়েছিল। আমরা আমাদের তরুণ প্রজন্ম, আমরা যারা আছি, আমরা তাদের সেই স্বপ্নকে বাস্তবায়ন করতে চাই। আমরা জনগণের আকাঙ্ক্ষাকে অবাধ, সুষ্ঠু এবং নিরপেক্ষভাবে প্রকাশ করার এবং একটি জনগণের আকাঙ্ক্ষা সরকার প্রতিষ্ঠার জন্য
আমরা এবার সর্বোচ্চ প্রচেষ্টা চালাবো। মুক্তিযুদ্ধের চেতনায় উদ্বুদ্ধ হয়ে গণতান্ত্রিক আন্দোলন ও ভোটাধিকার প্রতিষ্ঠার আন্দোলন চালিয়ে যাওয়ার কথা জানান সিটি মেয়র। এখনও মানুষের যে মৌলিক অধিকার, গণতান্ত্রিক অধিকার রক্ষার জন্য আমাদেরকে কাজ করে যেতে হচ্ছে। আমরা আমাদের যে স্বাধীনতা, সেই স্বাধীনতাকে আমাদেরকে ধরে রাখতে হলে আমাদের ঐক্যবদ্ধভাবে সবাইকে মিলে একসাথে কাজ করতে হবে। সম্প্রতি মুক্তিযুদ্ধের ইতিহাস নিয়ে ভুল তথ্য ছড়ানো হচ্ছে দাবি করে ক্ষোভ জানান বীর মুক্তিযোদ্ধারা। যারা যুদ্ধ করে নাই, যুদ্ধ দেখে নাই, তারা যুদ্ধের গল্প করে। বুদ্ধিজীবীরা তাদের বিবেককে বিসর্জন দিয়েছে, বিকৃত হয়েছে, জাতিকে বিভ্রান্ত করছে। এটা আমাদের জন্য অত্যন্ত দুঃখজনক। প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তাদের শ্রদ্ধা নিবেদনের পর সর্বসাধারণের জন্য উন্মুক্ত করে দেওয়া হয় স্মৃতিসৌধ। বিভ্রান্তিমূলক তথ্য প্রচার করা হচ্ছে বা বিকৃত করা হচ্ছে ইতিহাসকে। আমার মনে হয় না যে এটা খুব বেশি দিন স্থান পাবে বা এইটা মানুষ খুব বেশি গ্রহণ করবে। যেই বাংলাদেশের আশায় এদের স্বাধীন হয়েছিল, আমরা সেই বাংলাদেশ চাই। এদিকে চট্টগ্রামের জেলা স্টেডিয়ামে অনুষ্ঠিত হয় মুক্তিযুদ্ধের ঘটনা নিয়ে মনোজ্ঞ প্রদর্শনী। এতে অংশ নেয় বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা। এছাড়া বিজয় দিবসে বিভিন্ন রাজনৈতিক ও সাংস্কৃতিক সংগঠনের পক্ষ থেকেও ছিল নানা আয়োজন। মুজিবুল হক, ডিবিসি নিউজ, চট্টগ্রাম। মহান বিজয় দিবসে রাঙামাটি, খাগড়াছড়ি ও বান্দরবানে বর্ণাঢ্য কুচকাওয়াজ অনুষ্ঠিত হয়েছে। সকালে রাঙামাটি মারি স্টেডিয়ামে বেলুন উড়িয়ে বিজয় দিবসের কুচকাওয়াজের উদ্বোধন করা হয়। পুলিশ, আনসার সহ বিভিন্ন আইন শৃঙ্খলা বাহিনী ও জেলার বিভিন্ন বিদ্যালয়ের শিক্ষার্থীরা কুচকাওয়াজ ও ডিসপ্লেতে অংশ নেন। কুচকাওয়াজ শেষে বীর মুক্তিযোদ্ধাদের সংবর্ধনা দেয়া হয়। এদিকে খাগড়াছড়ি স্টেডিয়ামে বর্ণাঢ্য কুচকাওয়াজ ও ডিসপ্লে অনুষ্ঠিত হয়েছে। কুচকাওয়াজে পুলিশ, আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনী, বিএনসিসি এবং বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের ছাত্রছাত্রীরা অংশ নেন। পরে মনোমুগ্ধকর ডিসপ্লে প্রদর্শনের মাধ্যমে মুক্তিযুদ্ধের চেতনা ও দেশপ্রেমের বার্তা তুলে ধরা হয়। এদিকে নানা কর্মসূচির মধ্য দিয়ে বান্দরবান বিজয় দিবস উদযাপিত হয়েছে। সূর্যোদয়ের সঙ্গে সঙ্গে মুক্তিযুদ্ধ স্মৃতিস্তম্ভে পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে মুক্তিযুদ্ধের শহীদদের প্রতি শ্রদ্ধা জানানো হয়। এরপর জেলা স্টেডিয়ামে অনুষ্ঠিত হয় কুচকাওয়াজ, শরীরচর্চা প্রদর্শনী ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান। এতে পুলিশ, আনসার, ফায়ার সার্ভিস, স্কাউট সহ বিভিন্ন সরকারি বেসরকারি স্কুল ও কলেজের শিক্ষার্থীরা অংশ নেন। বিজয় দিবসে চট্টগ্রামের লাভ লেনে অবস্থিত মেরিটাইম মিউজিয়াম দর্শনার্থীদের জন্য উন্মুক্ত করে দেওয়া হয়েছে। দুপুর 1টা থেকে সর্বসাধারণের জন্য মিউজিয়ামটি উন্মুক্ত করে দেওয়া হয়। সেখান থেকে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী শহীদুল ইসলাম। শহীদ, ছুটির দিনে দর্শনার্থীদের ভিড় কেমন দেখছেন মিউজিয়ামে? এই মুহূর্তে আছি চট্টগ্রামের মেরিটাইম মিউজিয়াম, যেটা আসলে নৌবাহিনী দ্বারা পরিচালিত হয়, এবং এই যে মিউজিয়াম, সেই মিউজিয়ামটি মহান বিজয় দিবস উপলক্ষে আজ বেলা 1টা থেকে আসলে সর্বসাধারণের জন্য উন্মুক্ত করে দেওয়া হয়েছে। আমরা এখানে দেখছি আসলে চট্টগ্রামে তারাও আসলে এখানে এসেছেন, তারা এখানে এসে আসলে ঘুরছেন। আমি এখন আসলে একটু কথা বলবো। এখানে বেশ কিছু শিক্ষার্থী আমরা পেয়েছি, আমি একটু কথা বলবো আসলে তাদের সঙ্গে, তাদের থেকে আসলে তাদের অভিজ্ঞতাটা বা তারা যে এখানে এসেছেন সে বিষয়ে একটু জানবো। ভাই, আপনি তো এখানে এসেছেন, তো কি দেখলেন, আসলে কেমন লাগছে আজকে? First of all, I would like to thank our honorable principal sir and also BN College, because এই BN কলেজে পড়ার কারণে হয়তো আমাদের এই সুযোগটা হয়েছে মেরিটাইম মিউজিকটা ঘুরে দেখার জন্য। সো এই মেরিটাইম মিউজিয়াম মূলত নৌবাহিনীর আদলে করা। এখানে বেশ কিছু আমরা যুদ্ধ জাহাজ, হেলিকপ্টার অ্যান্ড মিসাইল এবং বিভিন্ন ধরনের যুদ্ধক্ষেত্রে যা নেভিরা ব্যবহার করে, সো সেই সব আমরা দেখতে পেলাম, এবং ইটস আ নিউ এক্সপেরিমেন্ট ফর আস। সো এখান থেকে আমাদের অনেক কিছু শেখার আছে এবং অনেক কিছু দেখলাম আমাদের যেটা অজানা ছিল। সো ভাই, ধন্যবাদ আপনাকে। আমি আসলে আরেকজন শিক্ষার্থীর সঙ্গে একটু কথা বলবো। আপনি একটু বলবেন এখানে এসেছেন, কেমন লাগছে? আসলে মেরিটাইম মিউজিয়ামে আসলে আমার প্রথমবার আসার পরে অনেক কিছু দেখলাম, দেখার পর অনেক কিছু শিখলামও। এখানে ভিতরে অনেক ধরনের নৌবাহিনীর যে জিনিসগুলো সেগুলো দেখছি, দেখার পরে খুব ভালো লাগছে। আসলে নতুন অভিজ্ঞতা, যা আগে কখনো হয়নি। আর আমাদের প্রিন্সিপাল স্যার, তার জন্য আমাদের এখানে আসা, তাকে অনেক ধন্যবাদ। তার জন্য আমরা এত কিছু দেখতে পারলাম, আসলে অনেক ভালো লাগছে দেখে। ধন্যবাদ আপনাকে।
এই যে শুনছিলেন আসলে যে শিক্ষার্থীরা রয়েছেন তারা আসলে বলছেন যে এখানে এসে তারা বলছেন যে তারা যে এইখানে এসেছেন তারা আসলে এসেই তাদের আসলে যে ভালো লাগার কথা জানিয়েছেন আমাদেরকে। এবং বলে রাখা ভালো যে চট্টগ্রামে আজ দুপুর বেলা 12টা থেকে আসলে বিকেল 4টা পর্যন্ত চট্টগ্রামে যে ইশাখা নৌবাহিনীর যে ঘাঁটি রয়েছে সেখানে সামুদ্রিক যে যুদ্ধজাহাজ যে বনজাহাজ সমুদ্রজাহাজ সেটিও আসলে সর্বসাধারণের জন্য নৌবাহিনীর পক্ষ থেকে উন্মুক্ত করে রাখা হয়েছিল। সেখানেও জনসাধারণ আসলে সেই ওই যুদ্ধজাহাজটি তারা দেখেছেন। এই ছিল চট্টগ্রামের মেরিটাইম মিউজিয়াম থেকে আমার কাছে থাকা সবশেষ খবর। শহীদ, আপনাকে ধন্যবাদ। মহান বিজয় দিবসে শ্রদ্ধা আর ভালোবাসায় সিক্ত জাতির সূর্য সন্তানেরা জাতীয় স্মৃতিসৌধে ছিল সব শ্রেণী পেশার মানুষের ঢল। এ সময় তারা বলেন, সমৃদ্ধ বাংলাদেশ করতে প্রয়োজন মুক্তিযুদ্ধের চেতনা। একই সঙ্গে বিভেদের রাজনীতি ছেড়ে 24-এর গণ অভ্যুত্থানের শিক্ষা ও সুযোগ কাজে লাগিয়ে দেশকে এগিয়ে নেয়ার আহ্বান তাদের। বিশ্ব মানচিত্রে মুক্ত স্বাধীন বাংলাদেশের ঠাঁই পাওয়ার অবিস্মরণীয় একদিন মহান বিজয় দিবস। ৭১-এর এই দিনে বাংলাদেশের আকাশে উদিত হয়েছিল স্বাধীনতার রক্তিম সূর্য, উড়েছিল চিরগৌরবের লাল সবুজ পতাকা। বীর মুক্তিযোদ্ধাদের বীরত্বের এই দিনে সাভার জাতীয় স্মৃতিসৌধে নামে সব শ্রেণী পেশার মানুষের ঢল। সব মতের পথের সবার লক্ষ্যই যেন স্মৃতির বেদী, চলে শ্রদ্ধা জানাবার আনুষ্ঠানিকতা। বড়দের পাশাপাশি এই মিছিলে ছিল ছোটরাও। শীতের তীব্রতা পরাজিত হয় হৃদয়ের উষ্ণতার কাছে। ভালোবাসার কেন্দ্রবিন্দুতে বীর শহীদদের আত্মত্যাগ। আমি এসেছি শ্রদ্ধা করতে। আমি মুক্তিযুদ্ধ সম্পর্কে কিছু জানতে এসেছি। আমাদের মুক্তিযুদ্ধে যারা শহীদ হয়েছেন তাদের সম্পর্কে জানানোর জন্য আসলে ওকে নিয়ে এসেছি। কেউ যেন স্বাধীনতার এই সূর্যকে অস্তমিত হতে না দেয়। ৭১-এর মুক্তিযুদ্ধ আর 24-এর গণ অভ্যুত্থান নিয়ে নিজেদের ভাবনার কথা জানান অনেকেই। আমাদের কাছে যেমন ৭১ গুরুত্বপূর্ণ, তেমন আমাদের কাছে 24ও গুরুত্বপূর্ণ। ৭১ পরবর্তী যা আমরা অর্জন করতে পারিনি সেই কারণে কিন্তু 24। বলেন, সুষ্ঠু নির্বাচনের নামে যোগ বিয়োগের খেলা প্রত্যাশিত নয়। শঙ্কা জানান ভোটের পরিবেশ নিয়েও। অবাধ সুষ্ঠু নির্বাচনের জন্য যে পরিবেশ দরকার সেই পরিবেশ রয়েছে বলে আমাদের মনে হয় না। একজন স্বতন্ত্র প্রার্থী সে দিনে দুপুরে গুলি খেয়ে যায়। নির্বাচন হোক আমি চাই। -2 ব্যাকগ্রাউন্ড করতে গেলেই আন্ডারগ্রাউন্ডে পড়ে যাবে, হাল কাটে যে খালে পড়েছে। বিভেদের রাজনীতি দেশের সম্ভাবনাকে হুমকির মুখে ঠেলে দিচ্ছে, ছিল এমন অভিযোগও। আমরা দেখতে পাচ্ছি যে এখন আমাদের বিভেদকে কেন্দ্র করে সেই পুরনো স্বৈরাচার আবার জায়গা করে নিচ্ছে। একটা দেশ কখনো আগাতে পারে না যদি এত বিভেদ থাকে। মৌলিক ক্ষেত্রে আমাদের এক হতে হবে। সময় যত গড়ায় ততই যেন দীর্ঘ হয় শ্রদ্ধা জানাতে আসা মানুষের মিছিল। ফুলে ফুলে ভরে ওঠে শহীদ বেদী। জাতীয় নির্বাচনের ঠিক আগ মুহূর্তে প্রথমবারের মতো বিজয় দিবস উদযাপন করলো পুরো বাংলাদেশ। 54 বছরের অধরা থাকা ভোটাধিকার, মানবাধিকার ও জননিরাপত্তা আগামী রাজনৈতিক নেতৃত্বের মাধ্যমে সুনিশ্চিত হবে এবং ৭১-এ জাতির সূর্য সন্তানরা যেভাবে ঐক্যবদ্ধভাবে বিজয় ছিনিয়ে এনেছেন, ঠিক তেমনিভাবে রাজনৈতিক নেতৃত্ব ঐক্যবদ্ধ থেকে গণতন্ত্র উত্তরণের পথকে সুগম করবে। উপস্থিত সবার ছিল এমনটাই প্রত্যাশা। মিজান আহমেদ, ডিবিসি নিউজ, জাতীয় স্মৃতিসৌধ, সাভার। বিজয়ের 55 বছরে পদার্পণ করল বাংলাদেশ। সারা দেশ মেতেছে উদযাপনে। সেই সাথে ৭১-এ আত্মত্যাগ করা জাতির শ্রেষ্ঠ সন্তানদের শ্রদ্ধায় স্মরণ করছে জাতি। বৈষম্যহীন বাংলাদেশ বিনির্মাণের প্রত্যাশার কথা জানিয়েছেন সাধারণ মানুষ। স্বাধীনতার 55 বছর উদযাপনে সারা দেশ শ্রদ্ধা আর ভালোবাসায় ৭১-এর বীর শহীদদের স্মরণে জাতি। সূর্যোদয়ের সাথে চট্টগ্রাম নগরীর কাট্টলিতে স্মৃতিসৌধ প্রাঙ্গণে তোপধ্বনির মাধ্যমে শুরু হয় আনুষ্ঠানিকতা। এরপর শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করে চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের একটি চৌকস দল। এরপর চট্টগ্রামের মেয়র ডক্টর শাহাদাত হোসেন, প্রশাসনের কর্মকর্তা, মুক্তিযোদ্ধা ও শহীদ পরিবারের শ্রদ্ধা নিবেদন শেষে সাধারণের জন্য খুলে দেওয়া হয়। আগামী দিনে নির্বাচিত সরকার মুক্তিযুদ্ধের আকাঙ্ক্ষা পূরণে এবং মুক্তিযুদ্ধের আকাঙ্ক্ষা পূরণে 24শে জুলাই যা আত্মাহুতি হয়েছে সেগুলিকে মূল্যায়ন করবে। আমরা একটা লাল সবুজের পতাকা পেয়েছি, 55,126 বর্গমাইল অধ্যুষিত একটি বাংলাদেশ পেয়েছি। স্বাধীনতা, সেই স্বাধীনতাকে আমাদেরকে ধরে রাখতে হলে আমাদেরকে ঐক্যবদ্ধভাবে সবাইকে মিলে একসাথে কাজ করতে হবে।
খুলনার গল্লামারী বধ্যভূমি স্মৃতিসৌধে সূর্যোদয়ের সঙ্গে সঙ্গে জাতির সূর্য সন্তানদের শ্রদ্ধা জানাতে ঢল নামে মানুষের। শহীদদের ফুলেল শ্রদ্ধা জানান বীর মুক্তিযোদ্ধারা। পরে প্রশাসনের কর্মকর্তা, রাজনৈতিক, সামাজিক ও পেশাজীবীদের পক্ষ থেকে শ্রদ্ধাঞ্জলি নিবেদন করা হয়। রক্তে কেনা স্বাধীনতা বৃথা যেতে না দেওয়ার প্রত্যয় ছিল সবার কণ্ঠে। বিশাল রক্তক্ষয়ী সংগ্রামের মাধ্যমে যে বিজয় দিবস অর্জন করেছি 16 ডিসেম্বরে, আজকে এটা জাতি অবশ্যই উদ্দীপনার সাথে স্মরণ করছে। গণতান্ত্রিক বাংলাদেশ পুনঃপ্রতিষ্ঠার যে নতুন যাত্রা শুরু হয়েছে, মহান বিজয় দিবস অত্যন্ত গুরুত্বপূর্ণ। সিলেটে শুরুতেই শহীদদের প্রতি ফুল দিয়ে শ্রদ্ধাঞ্জলি নিবেদন করেন বীর মুক্তিযোদ্ধা। পরে শ্রদ্ধা জানান প্রশাসন, রাজনৈতিক, সামাজিক সংগঠন, শহীদ পরিবারের সদস্য ও সাধারণ মানুষ। আমরা আসলে সেই বাংলাদেশই দেখতে চাই যে বাংলাদেশের স্বপ্ন নিয়ে আমাদের বীর মুক্তিযোদ্ধাবৃন্দ যারা 71-এ জীবন দিয়েছেন। প্রত্যাশা করি বাংলাদেশ হবে একটি দুর্নীতিমুক্ত এবং বৈষম্যহীন এবং গণতান্ত্রিক বাংলাদেশ। বিজয় দিবসে রাজশাহীর বিভিন্ন সরকারি, বেসরকারি প্রতিষ্ঠান, শিক্ষা প্রতিষ্ঠান ও সামাজিক সংগঠনের পক্ষে শ্রদ্ধা জানানো হয় জাতির শ্রেষ্ঠ সন্তানদের প্রতি। এই স্বাধীনতা রক্ত যেন অক্ষুণ্ণ রেখে আগামী দিনে বাংলাদেশ নির্মাণ করতে পারি। সকালে ঘুম থেকে উঠে চলে এসেছি এখানে ফুল দেওয়ার জন্য। রংপুরে কেন্দ্রীয় শহীদ মিনারে শ্রদ্ধা নিবেদন করেন বিএনপি, জাতীয় পার্টি, এনসিপি, জাসদ, বাসদ, রংপুর প্রেস ক্লাব সহ বিভিন্ন রাজনৈতিক দল ও অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা। বিজয়ের আনন্দে মেতেছে বরিশাল নগরী। শহীদদের শ্রদ্ধা নিবেদন শেষে কুচকাওয়াজ ও প্রদর্শনী অনুষ্ঠিত হয়। বগুড়ায় মুক্তির ফুলবাড়ি স্মৃতি ফলকে শ্রদ্ধা নিবেদন করেন সর্বস্তরের মানুষ। সবার প্রত্যাশা সার্বভৌমত্ব রক্ষা এবং বৈষম্যহীন বাংলাদেশ বিনির্মাণের। ফেনী শহরের জেল রোড মোড়ে মুক্তিযুদ্ধের স্মৃতিস্তম্ভে শ্রদ্ধা নিবেদন করে প্রশাসন, বিভিন্ন রাজনৈতিক দল, সরকারি, বেসরকারি প্রতিষ্ঠান, সাংস্কৃতিক সংগঠন সহ সাধারণ মানুষ। নোয়াখালীর জিলা স্কুল মাঠে তোপধ্বনির মাধ্যমে শুরু হয় বিজয় দিবসের আনুষ্ঠানিকতা। পরে শ্রদ্ধা জানানো হয় শহীদ মুক্তিযোদ্ধা স্মৃতিফলকে। এছাড়া ময়মনসিংহ, টাঙ্গাইল, কুমিল্লা, ফরিদপুর, বরগুনা, বাগেরহাট, রাঙামাটি, নরসিংদী সহ সারা দেশে বিনম্র শ্রদ্ধায় স্মরণ করা হয় শহীদ মুক্তিযোদ্ধাদের। অর্ঘ্যমিত্রা তরফদার, ডিবিসি নিউজ ডেস্ক। বিজয় মানে কি শুধুই একটি পতাকা অর্জন, নাকি বিশ্ব মানচিত্রে এক টুকরো জমি? মুক্তিযুদ্ধ থেকে শুরু করে 24-এর বৈষম্যের বিরুদ্ধে লড়াই, সব সংগ্রামেই তরুণদের নেতৃত্বে অর্জিত হয়েছে কাঙ্ক্ষিত লক্ষ্য। শহীদদের যথাযথ মর্যাদা দেওয়ার কথা বলে তারা চান বিজয় দিবস যেন শুধু সেলফি তোলার দিন না হয়। স্বাধীনতার যে অর্জন সেটা যেন ম্লান না হয়ে যায়, সেটা যেন অম্লান থাকে। তার জন্য আমাদের উচিত সকল আত্মপরিচয়ের ঊর্ধ্বে উঠে দেশের জন্য কাজ করা, জনগণের অধিকার প্রতিষ্ঠা করা, সেগুলো একটা রাষ্ট্র কাঠামোর যতটুকু পূরণ করার প্রয়োজন সেটা যেন পূরণ করে, সেই রকম একটা বাংলাদেশে আমি চাই। এভাবে বিজয় দিবসে নিজেদের ভাবনার কথা জানাচ্ছিলেন তরুণরা। তরুণদের কারো কাছে বিজয় মানে যোগ্যতা হবে টিকে থাকার লড়াইয়ের সবচেয়ে বড় হাতিয়ার। আবার কেউ বলছেন সামনের দিনে দূর করতে হবে সকল বৈষম্য। দেশের একজন জনগণের উপরে, দেশের একটা রাজধানীতে প্রকাশ্যে ওইরকম হামলা করাটা কখনোই হচ্ছে কাম্য নয়। তরুণ প্রজন্ম যেন দেশে থেকে ভালো ভালো কাজ করতে পারে, সেই সুযোগ আমরা চাচ্ছি আর কি। আজকের তরুণদের কাছে বিজয় মানে স্বপ্নের পথে নতুন যাত্রা। আবার জাতির সূর্য সন্তান শহীদদের যথাযথ মর্যাদা দেওয়া হচ্ছে কিনা তা নিয়েও প্রশ্ন তুলেছেন কেউ কেউ। আমরা নারী পুরুষ অবশ্যই আলাদা, তো নারীদের জন্য অবশ্যই স্পেসটা দিতে হবে, কিন্তু আমরা সেই স্পেসটা পাইনি আজকে। খুবই হতাশাজনক যখন দেখি যে আমরা বিজয় উদযাপন করতে এসেও ধাক্কাধাক্কি করছি, নারীদেরকে সম্মানিত করতে পারছি না। তারপরেও আমরা আশা রাখি যে আমাদের দেশটা বদলাবে। বিজয় দিবস মানে যেন শুধুই মোবাইলের সেলফিতে বন্দী না হয়ে দৃপ্ত শপথের দিন হয়, সেই চাওয়াও কারো কারো। 30 লক্ষ মানুষের আত্মত্যাগের কথা চিন্তা করে আমাদের সকলকে সমবেতভাবে দেশের স্বার্থকে প্রাধান্য দিয়ে সকল রাজনীতি, ধর্ম, বর্ণ নির্বিশেষে এক হয়ে কাজ করা উচিত। দেশ গড়ার কারিগরদের স্বপ্ন প্রয়োজনীয় সংস্কারের মাধ্যমে বাংলাদেশকে একটি আধুনিক রাষ্ট্রে পরিণত করা। তরুণদের চোখে দীপ্ত স্বপ্ন। আজকের তরুণরাই দেশের সবচেয়ে বড় শক্তি, আর এই শক্তিতেই নিশ্চিত হোক দেশের প্রতিটি নাগরিকের খাদ্য, বস্ত্র, বাসস্থান, চিকিৎসা আর শিক্ষার অধিকার। 71-এর বিজয় আর 24-এর বৈষম্য বিরোধী চেতনাকে ধারণ করা আজকের তরুণদের এই প্রত্যাশা হোক বিজয়ের দিনে। সাভারের জাতীয় স্মৃতিসৌধ থেকে রিফাত তাসনৌভা, ডিবিসি নিউজ।
একাত্তরে বাংলাদেশের বিজয় বিশ্বজুড়ে নিপীড়নের বিরুদ্ধে সংগ্রাম ও অনুপ্রেরণার প্রতীক, এমন মন্তব্য করেছেন বিভিন্ন দেশের রাষ্ট্রদূতেরা। কূটনীতিকদের মতে লাখো শহীদদের আত্মত্যাগে অর্জিত এই দিনটি জাতির ইতিহাসে গৌরবের এক অনন্য অধ্যায়। জাতীয় স্মৃতিসৌধে শহীদদের প্রতি শ্রদ্ধা জানিয়ে এসব মন্তব্য করেন বিদেশি কূটনীতিকরা। বিজয় দিবসের ভোরে সাভারের জাতীয় স্মৃতিসৌধে ফুলেল শ্রদ্ধা নিবেদন করেন অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা। সঙ্গে উপস্থিত ছিলেন বাংলাদেশে কর্মরত রাষ্ট্রদূত ও কূটনৈতিক প্রতিনিধিরা। ফুল দিয়ে শ্রদ্ধা জানানোর পর মুক্তিযুদ্ধে আত্মদানকারী শহীদদের স্মরণে কিছু সময় নীরবে দাঁড়ান তারা। পরে স্মৃতিসৌধের পরিদর্শন বইয়ে স্বাক্ষর করেন কূটনীতিক প্রতিনিধিরা। মহান বিজয় দিবসে শ্রদ্ধা জানাতে জাতীয় স্মৃতিসৌধে আসেন বিভিন্ন দেশের সাধারণ মানুষও। বাংলাদেশ আমার খুব পছন্দের জায়গা। এখানকার ভাষা, ইতিহাস, সংস্কৃতি আমাকে বরাবরই অনুপ্রাণিত করে। এ সময় অস্ট্রেলিয়ার ভারপ্রাপ্ত ডেপুটি হাই কমিশনার বলেন, একাত্তরে বাংলাদেশের বিজয় মানবতার ইতিহাসে এক অনন্য দৃষ্টান্ত। আজ ডক্টর মোহাম্মদ ইউনূসের সঙ্গে একসঙ্গে ফুল দিয়ে আমরা শহীদ বুদ্ধিজীবীদের প্রতি শ্রদ্ধা জানাতে পেরে সম্মানিত বোধ করছি। এই স্মরণ শুধু অতীতের নয়, এটি মানবতা ও ন্যায়ের মূল্যবোধের প্রতিও গভীর শ্রদ্ধা। কূটনীতিকদের মতে 1971 সালের এই অর্জন আজও বিশ্বজুড়ে নিপীড়নের বিরুদ্ধে সংগ্রামে অনুপ্রেরণা হয়ে আছে। শহীদ বুদ্ধিজীবী দিবসে আমরা গভীর শ্রদ্ধার সঙ্গে বাংলাদেশের ইতিহাসের এই গুরুত্বপূর্ণ অধ্যায়কে স্মরণ করছি। জাতির এই ত্যাগ, স্বাধীনতা ও মানবিক মূল্যবোধ রক্ষার ক্ষেত্রে আজও অনুপ্রেরণা হয়ে আছে। মহান বিজয় দিবসে শহীদদের প্রতি গভীর শ্রদ্ধা জানাতে সাধারণ মানুষের কাতারে দাঁড়িয়েছেন বাংলাদেশে নিযুক্ত বিভিন্ন দেশের কূটনীতিকরা। তাদের ভাষায় বাংলাদেশের বিজয় শুধুমাত্র একটি ভূখণ্ডের স্বাধীনতা নয়, এটি অন্যায়, নিপীড়ন এবং দখলদারিত্বের বিরুদ্ধে মানবতার এক গৌরবময় অর্জন। মঞ্জুমা আফরোজ, নীলিমা, ডিবিসি নিউজ, জাতীয় স্মৃতিসৌধ, সাভার। ফেব্রুয়ারিতে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন। সারা দেশ প্রস্তুত হচ্ছে একটি অবাধ, সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচনের জন্য। কি ভাবছেন সাধারণ মানুষ থেকে শুরু করে আগামীর জনপ্রতিনিধিরা, সে কথা জানাতে ডিবিসি নিউজে ইলেকশন এক্সপ্রেস ছুটে যাচ্ছে সব সংসদীয় আসনে। আজ আছে সংসদীয় আসন 199 নরসিংদী 1-এ। মহান বিজয় দিবসের শুভেচ্ছা জানিয়ে শুরু করছি সিএসআরএম এর সৌজন্যে ডিবিসি ইলেকশন এক্সপ্রেস। আজ আমরা রয়েছি সংসদীয় আসন নরসিংদী 1-এ। আমাদের সাথে অতিথি হিসাবে যুক্ত হয়েছেন নরসিংদী 1 আসনের যিনি বিএনপির পক্ষ থেকে মনোনয়ন পেয়েছেন, বিএনপির স্থায়ী কমিটির সদস্য খায়রুল কবির খোকন, তার সহধর্মিণী অ্যাডভোকেট শিরিন সুলতানা। তার আরো অনেকগুলো পরিচয় রয়েছে। তিনি সাবেক সংসদ সদস্য ছিলেন। সময়ের স্বল্পতার কারণে সবগুলো পরিচয় দেওয়া সম্ভব হচ্ছে না। আমরা তার কাছ থেকে জানবো যে তিনি খায়রুল কবির খোকনের সহধর্মিণী হিসাবে খায়রুল কবির খোকনকে রাজনৈতিক ব্যক্তি এবং সামনের নির্বাচনে একজন সংসদ সদস্য প্রার্থী হিসাবে কি হিসাবে দেখেন। আপনাকে স্বাগত জানাচ্ছি ডিবিসি ইলেকশন এক্সপ্রেসে। আপনাকে ছোট করে বলবেন যে খায়রুল কবির খোকন রাজনৈতিক ব্যক্তি হিসাবে কেমন? ধন্যবাদ। আপনার মাধ্যমে ডিবিসি সকল দর্শক শ্রোতাকে আমি মহান বিজয় দিবসের শুভেচ্ছা জানাচ্ছি। খায়রুল কবির খোকন এক বাক্যে বলতে হয় যে আমরা একসাথে রাজনীতি করেছি, রাজনীতি মঞ্চ থেকে আমরা জীবনসঙ্গী হয়েছি। তো স্বাভাবিকভাবেই আমাদের দীর্ঘদিনের পথ চলা, এই পথ চলার মধ্যে দিয়ে যেহেতু সম্পর্ক, ব্যক্তি হিসেবে তিনি তো আপনারা যেমনটি জানেন, আমি মনে করি সেরকমটি একজন ভালো সজ্জন ব্যক্তি এবং তিনি খুব সাদা মনের মানুষ এবং একজন দেশপ্রেমিক মানুষ। খায়রুল কবির খোকন সংসদ সদস্য নির্বাচিত হলে নরসিংদী 1-এর জন্য কোন কোন বিষয়গুলো নিয়ে ভূমিকা রাখবে, বা প্রথম নির্বাচনী ইশতেহারগুলো কি হবে, সংক্ষেপে যদি বলেন। নরসিংদীতে আমি মনে করি যে নরসিংদী শুধু নয়, সারা বাংলাদেশে আইন শৃঙ্খলা পরিস্থিতির ব্যাপারটাই সবচেয়ে বেশি গুরুত্ব দিচ্ছে। আমরা এখানে নরসিংদীতে তাই আইন শৃঙ্খলার দিকে আমরা বেশি জোর দিতে চাচ্ছি এবং এখানে আমি মনে করি মাদক একটা বড় সমস্যা, মাদকের দিকেও আমাদের নজর দিতে হবে। এছাড়া এখানে বিগত সরকারের সময় আমরা দেখেছি এখানে উন্নয়ন কোনো ছোঁয়া এখানে নরসিংদীতে লাগেনি। ঢাকার এত পার্শ্ববর্তী কাছে এলাকা, কিন্তু এখানে উন্নয়নের ছোঁয়া লাগেনি। কাজে আমরা আমাদের লক্ষ্যটা থাকবে এরকমই, যদি ইনশাল্লাহ
ইনশাল্লাহ এদেশের এলাকার জনগণ যদি খায়রুল খোকনকে নির্বাচিত করে, তাহলে আমরা আইন শৃঙ্খলা, সন্ত্রাস, মাদক এবং এলাকার উন্নয়ন এবং বিশেষ করে এখানে এই এলাকার কিছু মানুষের কিছু দাবি আছে, আবদার আছে, সেগুলো আমরা পর্যায়ক্রমে মেটানোর চেষ্টা করব। জনাব শিরিন সুলতানা, যদি ছোট করে বলেন যে চর অঞ্চলে আধিপত্য বিস্তারের একটি বিষয় আছে, সেই বিষয়টিকে আপনারা কিভাবে সমাধানে নিয়ে আসবেন? এটা আসলে বিগত সরকারের সময় খুব বেশি আকারে মাথাচাড়া দিয়ে উঠেছে। তো সেখানে আধিপত্য বিস্তার তাদের নিজেদের মধ্যেই ছিল। ফ্যাসিস্ট আওয়ামী লীগ সরকারের সময় তাদের আভ্যন্তরীণ কৌশলটা এখন সেটা রয়ে গেছে। এখন যেটা হয়েছে সেটা হচ্ছে তাদের নেত্রী বা নেতারা নেয়, কিন্তু তাদের প্রেতাত্মারা রয়ে গেছে। সে কারণেই চরগুলোতে তারা মাঝে মাঝে হানা দিয়ে এখানে আইন শৃঙ্খলা পরিস্থিতিকে নষ্ট করার চেষ্টা করে। এছাড়া চারটা চরে চার ধরন পরিস্থিতি, একটা চরে আছে বড় দল, ছোট দল, সেটা দলমত নির্বিশেষে সেখানে আপনারা ক্ষমতা আসলে সেটি সমাধান করবেন। আমার আরেকটি বিষয় জানার আছে, সেটি হচ্ছে যে নরসিংদীতে ভালো কোনো মেডিকেল কলেজ নেই, এই বিষয় নিয়ে যদি বলেন একটু ছোট করে। এখানে মেডিকেল কলেজ নেই, ভালো একটি প্রাইভেট বিশ্ববিদ্যালয় নেই। তো ইনশাল্লাহ আমরা যদি আমাদের এই বিষয়টা আমরা আলাদাভাবে জোর দিয়েছি, আমরা প্রতিশ্রুতিও রাখছি যে আমরা যদি ইনশাল্লাহ নির্বাচিত হয়ে আমরা নরসিংদীতে একটা ভালো মেডিকেল কলেজ এবং একটি প্রাইভেট বিশ্ববিদ্যালয় করার আমাদের চিন্তা ভাবনা আছে। অসংখ্য ধন্যবাদ আপনাকে আমাদেরকে সময় দেওয়ার জন্য। প্রিয় দর্শক, আজকের মতো নরসিংদী 1 আসনের বিএনপির যিনি মনোনয়ন পেয়েছেন তার এই অনুষ্ঠান থেকে বিদায় নিচ্ছে। আমাদের পরবর্তী আয়োজন সন্ধ্যা 7টায়। সে পর্যন্ত ডিবিসি CSRM ইলেকশন এক্সপ্রেসের সাথে থাকুন। ডিবিসি সংবাদে ছিল এখনকার মতো। ডিবিসির সঙ্গেই থাকুন।